গুপ্তিপাড়াতে। এখন আপনাদের প্রথমে যেটা নিয়ে যাব সেটি হলো সেনবাড়ির দুর্গা মন্দিরে। এটি হলো সেনবাড়ির দুর্গা মন্দির, পাশেই আছে জোড়া মন্দির, দুটি মন্দির আটচালা বিশিষ্ট। এখন আমরা নিয়ে যাচ্ছি সেনবাড়ির দুর্গা মন্দিরে। এটি হলো সেনবাড়ির দুর্গা মন্দির। এখানে যেই দুর্গা পুজোটি হয় সেটি 400 থেকে 450 বছরের পুরনো এবং শ্রী রাম সেন এই পুজোটি শুরু করে। এটিও হলো সেনবাড়ি, তাদের বসবাসের জায়গা ছিল এটি। সেনবাড়ির ঠিক পাশেই আছে দেশকালী মন্দির। এটি হলো সেই দেশকালী মন্দির। দেশকালী মন্দিরেই এখন আপনাদের নিয়ে যাব। ঠিক সেনবাড়ির পাশেই আছে এই মন্দিরটি। এটি হলো সেই দেশকালী মন্দিরটি। এবং দেশকালী মন্দিরের ঠিক পাশেই আছে একটি শিব মন্দির, সেখানেও নিয়ে যাচ্ছি। এটি হলো গুপ্তিপাড়ার রথ, পশ্চিমবঙ্গে মাহেশের পরে সবথেকে দ্বিতীয় জনপ্রিয় রথ। তার পাশেই আছে গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন। এটি হলো গুপ্তিপাড়ার উত্তর বৃন্দাবন, যেটি বৃন্দাবন চন্দ্রমঠ নামে পরিচিত। এখন সেখানে প্রবেশ করবো। প্রবেশ করতে শুরুতেই আছে গোশালা। গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন, যেটি বৃন্দাবন চন্দ্রমঠ নামে পরিচিত। দেখতে পাচ্ছেন ডান দিকে যে মন্দিরটি হচ্ছে ওটা হলো রামচন্দ্রজি মন্দির। সরাসরি যেটি পড়ছে ওটা হলো বৃন্দাবন চন্দ্রজি মন্দির। বাঁদিকে যেটা পড়ছে সেটা হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। আর ওই দিকে যেই মন্দিরটি পড়ছে ওটি হলো সবচেয়ে পুরনো চৈতন্য মঠ।
এই জগন্নাথ দেবী রথের সময় যায় মাসির বাড়ি। সাবধানে পড়ে এটি হলো শ্রী রামচন্দ্র মন্দির। টেরাকোটা মন্দিরগুলি দেখার পর এবার আমরা চলে এসেছি বাংলার প্রথম বারোয়ারি, বিন্দুবাসিনী বারোয়ারিতে। 12 জন ইয়ারি মানে 12 জন মিলে সার্বজনীন পুজো শুরু করে। এটি বাংলার প্রথম বারোয়ারি। বিন্দুবাসিনী বারোয়ারি। এখানে চন্দননগর, কৃষ্ণনগর এবং মিশ্রা এবং অশোকনগরের মতন এখানেও জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে জাঁকজমক করে। দেখছেন আপনারা বিন্দুবাসিনী বারোয়ারি। এইটি হলো এখানে গুপো সন্দেশ। খাওয়ার ভিডিও দিলে আমরা নজর লেগে যেতে পারে। আজকের ভিডিও এইটুখানি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ কি পরের ভিডিও আসবে সর্বোচ্চ পৌষকালী প্রতিমা নিঃসিংহপুরের 52 হাত পৌষকালীকে নিয়ে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।